আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে জাতি যেরকম তার নেতৃত্ব সেরকম। আমি একটা স্লোগান এখন প্রায় বলি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তার সাথে সৎ, দক্ষ, যোগ্য নাগরিক। কারণ যে নাগরিক যতক্ষণ সৎ না হবে সেই নাগরিকের ততক্ষণ সৎ শাসক। তাহলে আপনি আমাকে বলেন যে আগে সৎ শাসক হবে না সৎ নাগরিক হবে? তাহলে আপনি বলেন আগে ওমরের শাসক নাকি ওমরের আগে নাগরিক? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা, আগে রাসূলের সোনার মানুষ। তাহলে আপনি ডিজাইনটা চেঞ্জ করছেন না কেন? আগে নিজের সিদ্ধান্ত নিচ্ছি না কেন? আপনি ওই ভাইব্রেট গ্রুপ, প্রেসার গ্রুপ যাই বলেন, আলহামদুলিল্লাহ বিগত 15 বছরের এই ঐতিহাসিক পরিবর্তনের কিছু ভাইদের সিদ্ধান্তই বাংলাদেশের এই পরিবর্তনটা জুলাই আগস্টে আল্লাহ জাস্ট একটা সামারি রেজাল্ট দিয়েছেন মাত্র। এটা বিগত 15 বছরের ধারাবাহিক আপনাদের নির্যাতন, নিপীড়ন, ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানির একটা রেজাল্ট মাত্র। বড় স্টপ, হয় ভালো কিছু করো নাহলে চুপ থাকো। চুপ থাকাটা কি ইবাদত? আর কিছু একটা করতেছে মানে হচ্ছে আমার পছন্দ মতো আমি করতেছি, আমার ইচ্ছা মতো আমি করতেছি, আমার ইচ্ছা মতো। আপনার পছন্দ মতো কিছু করার জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয় নাই। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ এই ক্ষেত্রে একটা ইট ইজ অ্যাজ লাইক এ ব্রিক, একটা ইটের উদাহরণ দিয়েছেন। 1 লক্ষ ইট যদি পড়ে থাকে এটাকে দেখে কেউ বলবে না দিস ইজ ওয়াল। বিল্ডিং তো পড়ে, আপনি কি বলবেন ইজ দিস ওয়াল? 1 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, আপনি দেখে বলবেন যে ইজ দিস ওয়াল? মাওলানা মওদুদী রহমাতুল্লাহ একেবারে এইরকম 25 জন নিয়ে যখন বসছেন, আলেমদের নিয়ে বসছেন, এবং আলেমরা কোশ্চেন তুললো আমাদের প্রথম বিরোধিতা কে করবে? বলছে আলেমরা করবে। আলেমরা একটু বিস্মিত হলো, একটু কষ্টও পাইছে। এই যেমন আপনারা, আমরা কথা বলতে পারি না, হয়তো কেউ কষ্ট পাইছেন, বলেন নাই, ওনারা একটু কষ্ট পাইছে, বলে নাই। বলছি এটা কেমন কথা বলেন? আলেম দিন না আপনি বসছেন, আপনারা বলছেন আপনারা আলেমরাই বিরোধিতা। বলছে হ্যাঁ, প্রথম বিরোধিতা আলেমরা করবে। তখন উনি বলেন ব্রিক হচ্ছে এটা যে 1 লক্ষ ইট থাকবে কিন্তু ইটগুলো বিচ্ছিন্ন থাকবে। এই ইট দেখে কি আপনারা কেউ বলবেন, এই 25 জন আলেম বলেন যে কেউ বলবেন ইজ দিস ওয়াল? বিল্ডিং তো পড়ে, বলছে না আমরা কেউ বলবো না। তাহলে বলবেন ইজ দিস বিল্ডিং? বলছে না তাও বলবো না। তাহলে কি করতে হবে? এই ব্রিক যেগুলো, ইটগুলো দেখেছেন, এটাকে একটা সিস্টেমে আসতে হবে। আজির রহমান সরকার স্যার বলতেন কাজ না করার জন্য তো কোনো কি দরকার নেই, কোনো হিকমত দরকার নেই ভাই। হিকমা কাজ করবো না আমি, এটার জন্য কোনো হিকমত দরকার আছে? হিকমা তো দরকার হচ্ছে কিসের জন্য? কাজ করার জন্য। আমি এখন এটা নাম দিয়েছি বৈজ্ঞানিক নাম, নতুন মডার্ন ইসলামিক নাম দিয়েছি যে আমি আসলে কোনো কাজ করবো না। এটার নাম কি? এটার নাম দিয়েছি হিকমা। এটা তো কোনো হিকমা না। হিকমা, আল্লামা ইকবাল এটাকে বললেন যে তোমার হিকমা হচ্ছে এই স্রোতের গতিটাকে তুমি কন্ট্রোল করবা। তুমি এটা বলবা না তুমি পরিস্থিতির শিকার, কিন্তু তুমি তো দাঁড়িয়ে থাকা মানে তুমি পরিস্থিতির শিকার হবা। শুধু পরিস্থিতির শিকার হয় না, সম্মানিত ভাইয়েরা, আমাদের এমন এমন ভাইরা পর্যায়ে পৌঁছে গেছেন যে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে মাপ চেয়ে বলছি, আমি আপনাদের কারো সন্তানের মতো, আমি আপনাদের কারো অনেকের ছোট ভাইয়ের বন্ধুর মতো এখানে কেউ নাই। ম্যাক্সিমাম আমার সব বড় ভাই। আমি আপনাকে বলছি দেখেন, এমন ভাইয়েরাও এখন আছেন, খোঁজ নিয়ে যখন ফোন করি তিনি তার আদর্শিক অবনতিটা এমন পর্যায়ে নিয়েছেন, বলছেন যে মাসুদ ভাই আমি যে রাস্তায় হেঁটেছি, এই রাস্তায় এমন রাস্তা, এই রাস্তায় শুধু যাওয়াই যায়, এই রাস্তায় ফেরার পথ নাই। আমি এমন জায়গায় পৌঁছে গেছি এখান থেকে আর পিছন ফেরার কোনো উপায় নেই। আমি বলতে পারবো না যে আমি কি কি করেছি। আমার পরিচয়টা এমন যে সেখান থেকে আমি আর ফিরতে পারবো না, আমি আপনাদের কাছে যেতে পারবো না। তাহলে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আমার অবস্থানটা এমন জায়গায় নিয়ে গেছি যে আপনারা এখন প্রশ্নবিদ্ধ হন, আপনাদের সাথে বসলে আপনাদের আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে। এটা খোঁজ নেওয়ার পরের কথা বলছি। আমার অনেক খোঁজ নিতে পারিনি। আব্দুল জলিল ভাই বলেছেন এই ব্যর্থতা আমাদের আছে। আমি নিজেও এটা বলি, আমরা কি ডাক্তার যে আমরা রুগীর খোঁজ খবর নিতে পারি না? আমরা নিজেরাই রুগী হয়ে বসেছি। এই ব্যর্থতা আমাদের আছে। নাম্বার 3 নাম্বার, মুসলিমকে ডাকা হলো, স্ট্যান্ড হিয়ার, দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি। এই মনে করছে যে স্রোতের সাথে চলতে থাকবে। আমি আলোচনা লম্বা করছি না, যদি জমার দিন এটাকে বললো যে তুমি স্রোতের সাথে চলবা, মানে বলছি যে আমি স্রোতের সাথে, মানে ওই যে সবার সাথে মিল্লা জিল্লা থাকা আর কি। এই মিল্লা জিল্লা থাকার একটা টার্ম আছে আমাদের, ওই যে ভাই আমি সহ অবস্থানে বিশ্বাস করি। আমি বললাম সহ অবস্থানে যদি বিশ্বাস করেন তাহলে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করার পর 2টা কথা লেখে, খাবেন খাবেন, বলেন খাবেন আর খাবেন না। তা আপনি যদি সহ অবস্থানে বিশ্বাস করেন বলেন যে না 2টাই চলবে, প্রেসারও চলবে, গরুর গোশতও চলবে। আপনি যদি সহ অবস্থানে বিশ্বাস করেন জমির খেতে আগাছাও থাকবে, ফসলও থাকবে, ওর উপরে সার দেন। আমাদের ব্যাংকে অনেকে বলে কয়েছে ভাই একটু মিল্লা জিল্লা থাকেন, কি করবে? অর্থনৈতিক সেক্টরে বলে কয়েক একটা মিল্লা জিল্লা থাকেন, সহ অবস্থানে একটু গ্রাজুয়াল করেন। তাই বলে হ্যাঁ করলাম। তো আপনি গ্রাজুয়াল করেন, আপনি একটা ক্ষেতের কল্পনা করেন, শস্যের ক্ষেতের, সেই ক্ষেতে আগাছাও থাকবে, আপনার ফসলও থাকবে, ওর উপরে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বুকে ফু দিলেন, দিয়া ওর উপরে সার দিলেন। আপনি বলেন, বিবেচনায় বলেন, আপনার বিবেচনায় বলেন, ওই ক্ষেতে দোয়া দুরুদ পড়ে ওই আগাছা এবং ফসল থাকা অবস্থায় আপনি যখন সার দিলেন, আগাছা বাড়বে না ফসল বাড়বে? আমাদের সমাজে এখন কি বাড়তেছে? কি বাড়তেছে? আগাছা বাড়তেছে। আমাদের দোয়া দুরুদ ঠিকই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকার্স ফোরাম বিকেএফ এর উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। তো
তো ওই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো মাসুদ ভাই সেখানে কোরআন হাদিস থেকে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন। তো দর্শক, এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা জানেন যে আমি জামাত শিবিরের সবগুলো ভিডিও শেয়ার করে থাকি। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের এই পুরো বক্তব্যটা শুনবেন এবং আজকের এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও জানিয়ে দেবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জামানায় এখন বাস করছি, এই জামানায় তিনটি জিনিসের নিশ্চয়তা দিতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের নিশ্চয়তা দিবেন। আব্দুল জলিল ভাই যখন আহ্বান করেছেন যে একবারে কষ্ট পেয়েছেন এরকম যারা কথা বলতে চান, নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি দুই পায়ের মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও, দুই ঠোঁটের মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও। এখন কোন মুফাসসির এবং সালফে সালিহিনগণ বলেন যে দুই চোখের পাপড়ির মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আপনারা অনেকেই জানেন যে দুই ঠোঁট এবং দুই পায়ের মাঝখানে হেফাজতের আগে স্টার্টটা করতে হবে আসলে দুই চোখের পাপড়ির মাঝখানে। যদি হেফাজত থাকে তাহলে মুখ হেফাজত থাকে, মুখ যদি হেফাজত থাকে তাহলে পায়ের মাঝখানটা হেফাজত থাকে। স্টার্টটা পা থেকে না, স্টার্টটা হয় দুই চোখের পাপড়ি থেকে। এবং সেই জাহিলিয়াতের চ্যালেঞ্জ যখন আমরা মোকাবেলা করছি, এই সময়ে একটু পরেই আমাদের জুমা, এই জুমাকে সামনে রেখেই কিন্তু প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছিল তার, এটা খাদ্দাহু কালিলুন সালাতুহু কাসীর। তোমাদের একটা জামানা আসবে যখন বক্তৃতা লম্বা হবে, নামাজ সংক্ষিপ্ত হয়ে যাবে। আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। আপনারা আরও কথা বলতে পারলে ভালো হতো, আমরাও কথা বলতে পছন্দ করি, কিন্তু সময়টা হচ্ছে আমরা কথা শুনতে পছন্দ কম করি এবং কাজও আরও কম করতে পছন্দ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে সামনে রেখে একটা সংকটের কথা বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। একটা সংকট, একটা ভয়াবহ ব্যাধি, একটা ভয়াবহ দুরারোগ্যতা তোমাদের মধ্যে তৈরি হবে, যেটা মোকাবেলা করা কঠিন হবে এবং সেটা আমার উম্মার মধ্যে হবে। এটা না ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক তাদের মধ্যে হবে তা না, আমার উম্মার মধ্যে হবে। ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বলবে কিন্তু কাজ করবে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউকমারুন, একেবারে যে কাজ করবে না তা না, তার পছন্দ মতো হইলে করবে, না হলে করবে না। এইটুকু যদি শেষ হতো হাদিস, তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল না। চ্যালেঞ্জ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যদি তোমাকে পৃথিবীর কেউ আহ্বান না করে। আমার শ্রদ্ধেয় ভাইজান খুব সুন্দর বলেছেন, কিন্তু আমিও এইটার পক্ষে যে আমাকে কেউ খোঁজ নেই। আল্লাহ তাআলা কিন্তু একটা বিষয় আমাদেরকে পরিষ্কার করেছেন সূরা আরাফের 172 নম্বর আয়াতে, যদি কেউ খোঁজ না নেয়, আমার কেউ যদি খোঁজ না নেয়, তাহলেও যেন কিয়ামতের দিন আমি আপনি বলতে না পারি, আমি যেন আব্দুল জলিল ভাইকে আসামি করতে না পারি, আমি যেন শফিকুল ইসলাম মাসুদকে আসামি করতে না পারি, আমি যেন ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাইকে আসামি করতে না পারি, মোখলেসুর রহমান ভাইকে যেন আসামি করতে না পারি। আল্লাহ তাআলা আমাকেই আসামি করে আগাম আয়াত নাজিল করে আমাকে সতর্ক করে দিয়েছে। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আপনারা জানেন যে জাপানের বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ স্রষ্টা, জান্নাত, জাহান্নাম, বিশ্বাস, এই আলমে আরা, রুহের জগৎ, এই সমস্ত কিছুই ঠিক নাই। তো ওরা 4টা মুরতাদকে এক জায়গায় করেছে। মুরতাদকে এক জায়গায় করে ওদের মুখের মানে ভার্বাল অ্যান্সারটা নিয়েছে, আর হার্টের সাথে ওরা কম্পিউটার সেট করে দিয়ে ওখানে কম্পিউটারের অ্যান্সারটা নিয়েছে যে ওর হার্টটা কি বলে। তো ওকে জিজ্ঞেস করছে জান্নাত আছে, ও মুখে বলতেছে না, কিন্তু হার্ট অ্যান্সার দিছে ইয়েস। ওকে জিজ্ঞেস করতে হচ্ছে রব আছে, ও মুখে বলতেছে নো, কিন্তু ওর হার্ট অ্যান্সার করতেছে ইয়েস। ওকে জিজ্ঞেস করতেছে পরকাল আছে, বলছে নো, ওর হার্ট বলতেছে ইয়েস। এটা 4টা অ্যান্সার যখন পরপর আসছে, ওই 3টাই ঈমান এনেছে। কেন বলছি এটা? আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আপনাকে আমাকে এই পৃথিবীতে যখন আল্লাহ পাঠান, নিশ্চয়ই আমাদের পরস্পরের দায়িত্ব আছে। আমি এই পয়েন্টটা দিয়ে শুরু করেছি এই জন্য, যেখানে আমরা সামগ্রিকভাবে এটার সাথে সম্পৃক্ত। আমি ওটা আশা করি
আমাকে যদি বুলুল ভাই আরেকটু শক্ত করে ধরতো তাহলে কিন্তু আমি আর এই অবস্থা হইতো না। আমাকে যদি আরেকটু জলিল ভাই শক্ত করে ধরতো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলার পদ্ধতিটা আমাকে তো সামনে আগে রাখতে হবে। তারপরে জলিল ভাই, তারপরে শফিকুল ইসলাম মাসুদ, তারপরে মুখলিসুর রহমান ভাই, তারপরে ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই, অবশ্যই সেই পয়েন্ট আমার সামনে থাকে। নিঃসন্দেহে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আনতাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন কেউ এটা বলতেই না পারে, এই কোশ্চেন যেন তুলতে না পারে, আমাকে তো আসলে কেউ সতর্ক করে নাই, আমাকে তো আসলে এই কথা কেউ বলেই নাই, আমাকে তো এটা কেউ মনেই করাই দেয় না, আমার ছাত্র জীবন তো কেউ তুলেই ধরে নাই। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এই ব্যাপারে আসলে আমি কিছু জানতাম না। এই কথা যেন সে বলতে না পারে, সেই জন্য আমি আপনি যখন কাঠামোতেই আসি নাই, অকাদ কুন্তা মা মাহিনা, আপনি যখন একটা অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানিতেও পরিণত হন নাই, অকাদ কুন্তা দাইফা, আপনি যখন দুর্বল ছিলেন, অমা কুন্তা রিজালান, আপনি যখন একটা পুরুষে বা একটা নারীতে পরিণত হন নাই, অমা কুন্তা সাগীরা, আপনি যখন ছোটও ছিলেন না, তারও অনেক আগে যখন আলমে আর রুহের জগতে ছিলেন, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম। আমি কিন্তু এই কথা কেউ বলি নাই, পরিস্থিতি বুঝা নেই, তারপরে জবাবের ব্যাপার আসে। অথবা দেশের সিচুয়েশন কি হবে, অথবা আমার আইডেন্টিটি কি হবে, আমি ব্যাংকার হব নাকি ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব নাকি রাজনীতিবিদ হব নাকি শিক্ষাবিদ হব নাকি বুদ্ধিজীবী হব, কি হব, এই সব কিছুর উপরে আমার ব্যস্ততা, আমার পরিধি, আমার ব্যাপকতা, আমার ডেজিগনেশন, আমার স্ট্যাটাস, এই সব কিছু বিবেচনা আমি পরে এই ব্যাপারে জবাব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব। এই কথা কিন্তু আমরা কেউই বলি না, সবাই এক বাক্যে বলেছি কলু বালা। কলু বালা এবং কলু নাম, এখানে অ্যারাবিকের অনেক ভালো টিচার সমতুল্য আছেন যাদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না, তো সেখানে বলা হয়েছে যে নাম কেন আমরা বলি নাই, বালা কেন আমরা বলি। কারুকার বলেন নাম বললে অর্থ হতো ওই কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে সেটা হলো নাম। আর যেটা আমি করব ফিউচার টেন্সে, যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়, যে বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, যেটা যতদিন থাকবো ততদিন এই দায়িত্ব নিয়ে আমি চলবো, এটার নাম হচ্ছে বালা। ইয়েস, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি দায়িত্ব পালন করবো, এবং এই ক্ষেত্রে কেউ সাহায্য করলেও করব, কেউ সাহায্য না করলেও করব, এই পয়েন্ট পর্যন্ত শেষ না। পয়েন্টটা পরেরটা কি, গোটা পৃথিবী যদি আমাকে অসহযোগিতা করে, হচ্ছে মাওলানা মওদুদী মরহুম রাহমাতুল্লাহর কথা, জামাত ইসলামী করবে তারা, ইসলামী ছাত্র শিবির করবে তারা, যে তাকে কেউ সহযোগিতা করবে তারপরে কাজ করবে সে না, তার জন্য জামাত দরকার নেই। কেউ তাকে সহযোগিতা করবে না এই কথা বলে সে চুপ বসে থাকবে, তার জন্য জামাত দরকার নেই। জামাত প্রতিষ্ঠাই হচ্ছে তাদের জন্য গোটা পৃথিবী তার অসহযোগিতা করবে, আর সেই শব্দ বলবে যে আমি পুরা স্রোতের গতির বিপরীতে চলবো না, বরং স্রোতের গতিটাই আমি কি করে দেব। সেই জামাত ইসলামীর আমি যদি একটু শুভাকাঙ্ক্ষী হই, তারও কিন্তু মেথডটা হচ্ছে এই। আমরা আল্লামা ইকবাল রাহমাহুল্লাহর কথা জানেন, 4টা মুসলিমকে ধরে নিয়ে আসছে, 4টা মুসলিম ক্যাটাগরিক্যালি। ফার্স্ট মুসলিম, স্ট্যান্ড হিয়ার, দিস ইজ রিভার, হোয়াটস ইউর রেসপন্সিবিলিটি। এই যে নদী দেখতেছো তোমার কাজ কি, বলছে আমার কাজ কি, ডু সামথিং, কিছু একটা করা। আমরা অনেকে বলি যে মাসুদ ভাই একবার যে কিছু করতেছি না, টের পাইতেছে না, বুঝবেন একসময়। আমি বললাম যে ভালো কথা, আপনি অনেক কিছু করতেছেন, ঠিক আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডু সামথিং এর কথা বলেন না, ওয়েল ডু সামথিং, ওর স্টপ, হয় ভালো কিছু করো নাহলে চুপ থাকো। চুপ থাকাটা একটা ইবাদত। আর কিছু একটা করতেছি মানে হচ্ছে আমার পছন্দ মতো আমি করতেছি, আমার ইচ্ছা মতো আমি করতেছি, আমার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো কিছু করার জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয় না। মাওলানা মওদুদী মরহুম রাহমাতুল্লাহ এই ক্ষেত্রে একটা ইট ইজ অ্যাজ লাইক এ ব্রিক, একটা ইটের উদাহরণ দিয়েছেন। 1 লক্ষ ইট যদি পড়ে থাকে, এটাকে দেখে কেউ বলবে না দিস ইজ ওয়াল। বিল্ডিং তো পড়ে, আপনি কি বলবেন ইজ দিস ওয়াল? 1 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, আপনি দেখে বলবেন যে ইজ দিস ওয়াল? মাওলানা মওদুদী মরহুম রাহমাতুল্লাহ একেবারে এইরকম 25 জন নিয়ে যখন বসছেন, আলেমদের নিয়ে বসছেন, এবং আলেমরা কোশ্চেন তুললো আমাদের প্রথম বিরোধিতা কে করবে, বলছে আলেমরা করবে। আলেমরা একটু বিস্মিত হলো, একটু কষ্টও পাইছে। এই যেমন আমরা কথা বলতে পারি না, হয়তো কেউ কষ্ট পাইছেন, বলেন নাই, ওনারা একটু কষ্ট পাইছে, বলে নাই। বলছি এটা কেমন কথা বলেন, আলেম দিন না আপনি বসছেন, আপনারা বলছেন আপনারা আলেমরাই বিরোধিতা, বলছে হ্যাঁ প্রথম বিরোধিতা আলেমরা করবে। তখন উনি বলেন অ্যাজ লাইক ব্রিক হচ্ছে এইটা, যে 1 লক্ষ ইট থাকবে কিন্তু ইটগুলো বিচ্ছিন্ন থাকবে। এই ইট দেখে কেউ আপনারা কেউ বলবেন, এই 25 জন আলেম বলেন যে কেউ বলবেন ইজ দিস ওয়াল? বিল্ডিং তো পড়ে, বলছে না আমরা কেউ বলবো না। তাহলে বলবেন ইজ দিস বিল্ডিং? বলছে না তাও বলবো না। তাহলে কি করতে হবে, এই ব্রিক যেগুলো ইটগুলো দেখেছেন, এটাকে একটা সিস্টেমে আসতে হবে, অর্গানাইজড হতে হবে, তাকে ইঞ্জিনিয়ারের প্ল্যানটা তাকে মানতে হবে। এখন ব্রিক যদি বলে ভাই ইঞ্জিনিয়ার সাহেব শোনেন, দুঃখ বেদনা কষ্ট বহুত জমা আছে,
আগে আমার কথা শুনতে হবে, তারপর আমার 4 তলায় দিবেন, 2 তলায় দিবেন, 3 তলায় দিবেন, না ফাউন্ডেশন দিবেন, নাকি আমাকে ভাঙে খোয়া বানাইয়া আবার কাজে লাগাবেন, ওই কোশ্চেন পর আগে আমার সাথে আলাপে আসেন, ন্যারেটিভটা বুঝেন আগে। তো ইঞ্জিনিয়ার বলছে, ভাই বলেন কি অসুবিধা? কয় যে শোনেন, আগে একটা কাদার গোল্লা ছিলাম, এইটারে সাইজ করছে, কিচ্ছু বলি নাই, মেনে নিছি, যে ঠিক আছে নিলাম মেনে, প্রথম ধাপ তো এইটুকু মেনানো যায়। এরপরে রোদে দিছে, তখনও ভাবলাম বোধহয় এই পর্যন্ত শেষ, তখন দেখলাম যে এই তো শেষ হচ্ছে না, রোদে কিছু ভেঙে ফেটে চুরে গেল, ওখান থেকে কিছু বাদ পড়ে গেছে। ওই যে প্রফেসর গোলাম আজমের রাহিমাহুল্লাহ শহীদ, ওনার তো আপনারা অনেকের খুব কাছে থেকে আপনারা যারা পেয়েছেন, আমরা অতটা পাইনি, কিন্তু ওরা এরকম কাছে থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসে স্টাডি ক্লাস করতাম, আমাদের চোখের দিকে তাকায়, আমরা ডানে বামে তাকাইলে বলতে, এই তুমি ওঠো, তোমার ছুটি। স্যার কেন আজকে ছুটি হয়ে গেল আমার? বলছে যে তুমি আলোচনা চলতেছে, ডানে তাকাইলে কেন? 100 কেজি ওজনের একটা বোমা ফাটলেও তো তুমি ডানে তাকাইলে তুমি জামাত ইসলামী সমর্থক না, তুমি ছাত্র শিবির করো, কি শিবির করো, যাও, আমি কিন্তু ইউনিভার্সিটির সভাপতি, ছুটি দিয়ে দিচ্ছে আমার, যাও তোমার ছুটি আছে। এটা কল্পনা করা যাবে? এটা করলে তো এখন বলবেন সেই জামাত ইসলামী আর নাই, আমরা শুধু রুহামা খুঁজি। সরি, আপনারা অন্যভাবে নিয়েন না, আমি প্রায় বলি আমাদেরকে, আমরা রুহামা বলতে বুঝি যে শুধু দয়া করা হবে, আমার কোনো কাজ থাকবে না, তারপরও বলা হবে আরে মাসুদ ভাই জিনিস একখান, আপনি আপনার মতো লোকই হয় না। আর রুহামা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়েছেন যে নামাজে জামাতে যাবে না, ওই ঘরে যদি নারী এবং শিশু না থাকতো ওই ঘরে জ্বালিয়ে দাও, এটার নাম হচ্ছে রুহামা, যে ওই ঘর জ্বালিয়ে দাও, কারণ দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনটা তার জন্য। এই সত্য কথাটুকু যদি হজম করার সামর্থ্য আমার না থাকে, তাহলে ছাত্র শিবির হিসাবে আমাকে গড়তে সে ব্যর্থ হয়েছে। আমাকে হজম করতে হবে। ইট যেমন হজম করেছে, ওই যে রোদে দিয়েছে, রোদে দেওয়ার পর সে তো এটা বলে না, ওই যে ইঞ্জিনিয়ারকে বলতেছে, ভাই আমার কষ্ট আপনি বুঝবেন না, আমি কি জিনিস, আমার উপর দিয়ে কি কি গেছে, এই সব কথা শুনে যদি ইঞ্জিনিয়ার বলে, ভাই কত সত্য বলেছেন, এবার বলেন আপনাকে কোথায় দেওয়া হবে? সমস্ত ইট যদি একত্র হয়ে বলতে, আমাকে ছাদেও দিবেন না, আমাকে মাটির নিচেও দেবেন না যেখানে দেখা যায় না, ছাদেও দেবেন না যেখানে আজীবন রোদে পড়তে হবে, বৃষ্টিতে বন্যায় ভিজতে হবে, খবরদার আমাকে দিবেন দোতলায় এমডি সাহেব অথবা চেয়ারম্যানের রুমে, যেখানে ফ্যানও থাকবে, এসিও থাকবে, ডেকোরেশন থাকবে। পৃথিবীর সমস্ত ইটগুলো যদি এক বাক্যে এই কথা বলে, পৃথিবীর একজন ইঞ্জিনিয়ারের নাম বলেন, আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের নাম বলেন, যে ইঞ্জিনিয়ার পৃথিবীতে 10 তলা বিল্ডিং তো পরের কথা, একটা ফাউন্ডেশন করতে পারে। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাকে। সরি, আপনারা মুরব্বী মানুষ, আমার কথায় কষ্ট নিয়েন না। জামাত ইসলামী হচ্ছে ফার্স্ট থিং, আপনাকে আল্লাহর সেই নীতিমালাটা মানতে হবে যে আমার সমস্ত চিন্তা পছন্দটা এক জায়গায় আমাকে সারেন্ডার করতে হবে। সেই ইঞ্জিনিয়ারটা কত দক্ষ, কত অদক্ষ, কত বয়সে বড়, কত বয়সে ছোট, আমি শফিকুল ইসলাম মাসুদ না হলে আপনাদের সামনে কথা বলার কি ইখতিয়ার আছে? আমাকে এই চেয়ারে বসতে দেওয়ার কি ইখতিয়ার আছে? এইটুকু ইখতিয়ার নিয়েছেন আপনি এই কারণে, দিস ইজ ইসলাম, দিস ইজ আওয়ার লেসন। এটা হচ্ছে আমাদের শিক্ষা, যে ইটের এই 3য় দফাটার পরে 4র্থ দফায় তাকে যখন আগুনের মধ্যে দেওয়া হবে, এই আগুনের মধ্যে দেওয়ার পরে যদি সে জিজ্ঞেস করতো, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন, আপনারা সাইজ করছি, কিছু বলেন নাই, আপনাকে রোদে দিচ্ছি, তাও কিছু বলেন নাই, এখন আগুনে দিলাম, তাহলে দিচ্ছেন এই পর্যন্ত শেষ। এরপরে দেখেন ওই ইটকে যখন আবার খোয়া বানানো হয়, ইট তো কোশ্চেন করতেই পারতো যে খোয়ায় যদি বানাবেন তাহলে ইট বানালেন। আমাদের অনেকে জিজ্ঞেস করে, মাসুদ এই দায়িত্ব যদি দেবেন তাহলে আগে অমুক জায়গায় রাখলেন কেন? আমি বললাম, ওই যে ইট, তাকে ইট বানানো হয়েছে, আবার খোয়া বানানো হচ্ছে। এই জন্য যে প্রয়োজনটা আপনার না, প্রয়োজনটা ইঞ্জিনিয়ারের, প্রয়োজনটা বিল্ডিং এর। বিল্ডিং যদি আপনি কল্পনা করেন, তাহলে আজকে ইসলামী আন্দোলনে একটা ইসলামী রাষ্ট্র কল্পনা করলেও এরকম কিছু ইট লাগবে, যে ইটকে মাওলানা মওদুদী মুরহম রহমাতুল্লাহ বলেছেন, গোটা স্রোতের বিপরীতে আপনি চলবেন শুধু না, আপনার দক্ষতাটা শুধু অর্থনৈতিক জগতে যেমন থাকবে, আদর্শিক দিক থেকেও আপনাকে ওই মাপকাঠিতে যেতে পারলেই আপনি ভাইব্রেট গ্রুপ না, আপনি প্রেসার গ্রুপও তৈরি করতে পারেন। আমি একটা কথা বিশ্বাস করি এবং বলার চেষ্টা করি, ভাই দেখেন আমাদের পৃথিবীতে চ্যালেঞ্জ কি ছিল? প্রথম ছিল আর্মস পাওয়ারের চ্যালেঞ্জ, ওটা শেষ হয়ে গেছে, ওই যুগে এখন আর নাই। ফাইন্যান্স চ্যালেঞ্জ ছিল, ওটা শেষ হয়ে গেছে। এরপর আসছে কালচারাল চ্যালেঞ্জ, ওটা শেষ হয়ে গেছে। আসছে মিডিয়া চ্যালেঞ্জ, এখন গোটা পৃথিবীতে যার কাছে মিডিয়া সে গোটা পৃথিবী চালাচ্ছে, ওইটাও শেষ। আপনি যে জামানায় বাস করছেন, কোরআন হাদিস বলছে সেই জামানাটা হচ্ছে আর্মস পাওয়ার শেষ, ফাইন্যান্স পাওয়ার শেষ, কালচারাল পাওয়ার শেষ, মিডিয়া পাওয়ার শেষ। এই 4টা পাওয়ারকেই যে মেনটেন করবে সেটা হচ্ছে আইডিওলজিক্যাল পাওয়ার, যার আদর্শ থাকবে সে গোটা পৃথিবী লিড করবে। এটা সেই জামানা। এই জামানায় আপনি কে কত টাকা আছে, কে কত আপনার ফ্ল্যাট প্লট আছে, গাড়ি বাড়ি, ডেজিগনেশন, নাথিং। আপনি সিম্পল কল্পনা করেন যে একটা লঞ্চে উঠেছেন, লঞ্চটা ডুবতে শুরু করেছে, বলেন বিবেকের কাছে প্রশ্ন করেন, চোখ বন্ধ 30 সেকেন্ড নিজের কাছে জিজ্ঞেস করেন, ওই ডুবন্ত লঞ্চে কে ভাববে আমার প্যান্টটা কোথায়, আমার মানি ব্যাগটা কোথায়, আমার আইফোনটা কোথায়,
ছেলে মেয়ে কোথায় সেটাই তো আপনি ভাবেন না, আমি তো ভাবি না। আমি লঞ্চে যাদের অভ্যাস আছে, অথবা প্লেনের কথা ভাবেন, প্লেনে আমি এই কিছুদিন আগে, শীত তো এখনো শুরুই হয় নাই, এক জায়গায় যাওয়ার পথে মানে একটু কুয়াশা, ফগটা বেশি ছিল, মানে এটুকু শুরু হয়েছে, আমার সাথে যারা আছে আমার ফ্যামিলির, দেখলাম যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু বলতেছে, আমার যে পড়তে হবে এটা মনে করানোর দায়িত্ব তারা নেয় নাই। আমি যখন এটা একটু পরিস্থিতি শান্ত হয়েছে, আমি বললাম তুমি যে পড়লা, আমার যে একটু পড়তে হবে এটা কি বলছো? বলে যে আমার ওই হুশই ছিল না। আমি বললাম তাদের কিয়ামত ঠিকই আছে, যে কিয়ামতে কেউ কারো দায়ভার নেবে না। আল্লামা ইকবাল প্রথম মুসলিমটাকে বলল, দিস ইজ রিভার, হোয়াটস ইজ রেসপন্সিবিলিটি? ও বললো ডু সামথিং। ও বললো গো ব্যাক, ইটস ননসেন্স। তোমাকে কে মুসলিম পরিচয় দিয়েছে? কিসের মুসলিম তুমি? যাও, গো ব্যাক। সেকেন্ডটাকে নিয়ে আসছে, স্ট্যান্ড হিয়ার এন্ড দিস ইজ রিভার, হোয়াটস ইজ রেসপন্সিবিলিটি? ওই তো একটু মানে মনে করছে আগেরটা যেহেতু পারে না, আমার একটু শক্ত হওয়া লাগবে। ও বলছে যে হুজুর আমি কিছু করবো এটা না, আমি স্রোতের সাথে চলবো না, আমি স্রোতের মাঝখানে দাঁড়াই থাকবো। মনে করছি এতে হুজুর খুব খুশি হবে, আল্লামা ইকবালের একটা থ্যাঙ্কস দিবে। আমাদের এরকম কেউ কেউ আছে, ওই যে ভাই ছাত্রী জীবনে বহু কিছু করছি, এখন জায়গা মতো আছি, আগাইও না পিছাইও না, দাঁড়ায় আছি। মুসলমানের এক কথা, সকাল বিকাল দুই কথা বলি না। আগেও যা ছিলাম এখনো তাই আছি, নড়াচড়ার মধ্যে নাই। এক কথার লোক তো, এক কথার লোক। আল্লামা ইকবাল বলল যে তুমি দাঁড়ায় থাকবে, মানে ফাইজলামি পেয়েছো? এই স্রোত তোমার দাঁড়ায় থাকতে দিবে? কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর স্রোতের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে স্রোত স্রোতের গতিতে চলবে, তুমিও স্রোতের সাথে আপোষ করতে বাধ্য হবে। বিগত 15 বছরে আমাদের এই তিক্ত অভিজ্ঞতা আছে, আপনাদেরও আছে। স্রোতের সাথে চলতে চলতে সে বারবার আমাদেরকে একটা কথা বলেছে, এই কথা শুনতে শুনতে 15 বছর। কি ভাই? পরিস্থিতির শিকার। কেন কিছু করতে পারছেন না? কেন লড়তে পারছেন না? কেন আদর্শ ধারণ করতে পারছেন না? পরিস্থিতির শিকার। আপনাকে আমাকে তো পৃথিবীতে পরিস্থিতির শিকারের জন্য পাঠানো হয় নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে পরিস্থিতিটাকে পরিবর্তন করার জন্য। আমি পরিস্থিতির শিকার এটা বললে তো হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিস্থিতির শিকার বললেন না কেন? বলেন কেন বললো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এই প্রস্তাবই দেওয়া হয়েছিল, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়দুনুন, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের মাত্রা কমাও, নির্যাতনের মাত্রা কমবে। আরে ভাই, কাফির মুশরিকরা যে প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, সেই প্রস্তাব আমরা নিজেরা নিজেদের জন্য গ্রহণ করছি। সরি ফর দ্যাট, আপনাদের জন্য বলছি, আমি আমার জন্য বলছি। আমি বহু পেশাজীবী অঙ্গনের ভাইদেরকে বলতে শুনেছি, কি হোয়াটসঅ্যাপেন পরিস্থিতির শিকার। বুঝলেন না মাসুদ ভাই? একটু হেকমার অবস্থায় আছে। দিস ইজ হেকমা। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ, হোয়াট ইজ দ্য নেচার অফ হেকমা, হোয়াট ইজ দ্য টার্গেট অফ হেকমা? মানে কি? এটা কি হেকমা? হেকমা হচ্ছে আপনি কাজটা চালিয়ে যাওয়ার জন্য 1000 রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনি 1001তম রাস্তা তৈরি করে কাজটা চালিয়ে যাওয়ার নাম হেকমা। না কাজ না করো। আমার ইউনিভার্সিটির টিচার ছিল, এখানে চিনবেন আজিজুর রহমান সরকার, মাইনুল ভাই মনে আছে আপনার পাশের বাসা? আজিজুর রহমান সরকার স্যার বলতেন, কাজ না করার জন্য তো কোনো কি দরকার নেই, কোনো হিকমত দরকার নেই ভাই। হিকমা কাজ করবো না আমি, এটার জন্য কোনো হিকমত দরকার আছে? হিকমা তো দরকার হচ্ছে কিসের জন্য? কাজ করার জন্য। আমি এখন এটা নাম দিয়েছি বৈজ্ঞানিক নাম, নতুন মডার্ন ইসলামিক নাম দিয়েছি, যে আমি আসলে কোনো কাজ করবো না, এটার নাম কি? এটার নাম দিয়েছি হিকমা। এটা তো কোনো হিকমা না। হিকমা, আল্লামা ইকবাল এটাকে বললেন যে তোমার হিকমা হচ্ছে এই স্রোতের গতিটাকে তুমি কন্ট্রোল করবা। তুমি এটা বলবা না তুমি পরিস্থিতির শিকার, কিন্তু তুমি তো দাঁড়িয়ে থাকা মানে তুমি পরিস্থিতির শিকার হবা। শুধু পরিস্থিতির শিকার হয় না, সম্মানিত ভাইয়েরা, আমাদের এমন এমন ভাইরা পর্যায়ে পৌঁছে গেছেন যে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে মাপ চেয়ে বলছি, আমি আপনাদের কারো সন্তানের মতো, আমি আপনাদের কারো অনেকের ছোট ভাইয়ের বন্ধুর মতো এখানে কেউ নাই, ম্যাক্সিমাম আমার সব বড় ভাই। আমি আপনাকে বলছি, দেখেন এমন ভাইয়েরাও এখন আছেন, খোঁজ নিয়ে যখন ফোন করি তিনি তার আদর্শিক অবনতিটা এমন পর্যায়ে নিয়েছেন, বলছেন যে মাসুদ ভাই আমি যে রাস্তায় হেঁটেছি, এই রাস্তায় এমন রাস্তা, এই রাস্তায় শুধু যাওয়াই যায়, এই রাস্তায় ফেরার পথ নাই। আমি এমন জায়গায় পৌঁছে গেছি, এখান থেকে আর পিছন ফেরার কোনো উপায় নেই। আমি বলতে পারবো না যে আমি কি কি করেছি, আমার পরিচয়টা এমন যে সেখান থেকে আমি আর ফিরতে পারবো না, আমি আপনাদের কাছে যেতে পারবো না, তাহলে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আমার অবস্থানটা এমন জায়গায় নিয়ে গেছি যে আপনারা এখন প্রশ্নবিদ্ধ হন, আপনাদের সাথে বসলে আপনাদের আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে। এটা খোঁজ নেওয়ার পরের কথা বলছি, আমার অনেক খোঁজ নিতে পারিনি। আব্দুল জলিল ভাই বলেছেন এই ব্যর্থতা আমাদের আছে। আমি নিজেও এটা বলি, আমরা কি ডাক্তার যে আমরা রুগীর খোঁজ খবর নিতে পারি না, আমরা নিজেরাই রুগী হয়ে বসেছি। এই ব্যর্থতা আমাদের আছে। নাম্বার 3 নাম্বার মুসলিমকে ডাকা হলো, স্ট্যান্ড হিয়ার, দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবল। এই মনে করছে যে স্রোতের সাথে চলতে থাকো। আমি আলোচনা লম্বা করছি না, যদি জমার দিন এটাকে বললো যে তুমি স্রোতের সাথে চলবা, মানে বলছি যে আমি স্রোতের সাথে মানে ওই যে সবার সাথে মিল্লা জিল্লা থাকার, এই মিল্লা জিল্লা থাকার একটা টার্ম আছে আমাদের, ওই যে ভাই আমি সহ অবস্থানে বিশ্বাস করি। আমি বললাম সহ অবস্থানে যদি বিশ্বাস করেন তাহলে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করার পর 2টা কথা লেখে, খাবেন বলেন
খাবেন আর খাবেন না। তা আপনি যদি সহ অবস্থানে বিশ্বাস করেন, বলেন যে না দুইটাই চলবে, প্রেসারও চলবে, গরুর গোশতও চলবে। আপনি যদি সহ অবস্থানে বিশ্বাস করেন জমির ক্ষেতে আগাছাও থাকবে, ফসলও থাকবে, ওর উপরে সার দেন। আমাদের ব্যাংকে অনেকে বলে কয়েছে ভাই একটু মিল্লা জিল্লা থাকেন, কি করবে? অর্থনৈতিক সেক্টরে বলে কয়েক একটা মিল্লা জিল্লা থাকেন, সহ অবস্থানে একটু গ্রাজুয়াল করেন। আমি বললাম হ্যাঁ করলাম। তো আপনি গ্রাজুয়াল করেন, আপনি একটা ক্ষেতের কল্পনা করেন, শস্যের ক্ষেতের, সেই ক্ষেতে আগাছাও থাকবে, আপনার ফসলও থাকবে, ওর উপরে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বুকে ফু দিলেন, দিয়া ওর উপরে সার দিলেন। আপনি বলেন, বিবেচনায় বলেন, আপনার বিবেচনায় বলেন, ওই ক্ষেতে দোয়া দুরুদ পড়ে ওই আগাছা এবং ফসল থাকা অবস্থায় আপনি যখন সার দিলেন, আগাছা বাড়বে না ফসল বাড়বে? আমাদের সমাজে এখন কি বাড়তেছে? কি বাড়তেছে? আগাছা বাড়তেছে। আমাদের দোয়া দুরুদ ঠিকই আছে, আমাদের তাসবিহ তালিল ঠিকই আছে, আমাদের তাহাজ্জুদ ঠিকই আছে, কিন্তু ওই যে সারের মতো আগাছা আছে, দুটো মিলিয়ে আছে। আল্লামা ইকবাল বলল গো ব্যাক, এই স্রোতের সাথে চলবা, সবাই মিল্লা জিল্লা থাকবা, তারপরে মনে করতেছে সব ঠিক হয়ে যাবে, তুমি একসময় তাদের মধ্যে হারাই যাবে। এবং ফাইনালি জমির কল্পনা করেন, ওই জমিতে আসলে শেষ পর্যন্ত কি পাওয়া যায়? ওই জমিতে কি পাওয়া যায় যেখানে সহাবস্থান বিশ্বাসী করা হয়? সেখানে শেষ পর্যন্ত কি পাওয়া যায়? ফসলটা শেষ হয়ে যায়, শুধু আগাছাটাই থেকে যায়। এটা পৃথিবীর নিয়ম, আল্লাহ শিখিয়েছেন এখান থেকে। এখন আর একটা কথা ওঠে, আমাকে অনেকে জিজ্ঞেস করে, মাসুদ ভাই একটু তো বুঝেন না, ঝামেলা তো হয়। আমি বলি হ্যাঁ ঝামেলা তো হবেই, আপনার প্রমোশন তো আটকে যাবেই, আপনার ট্রান্সফার তো হবেই। কেন হবে? আমি তো সত্যের পথে, আমি সত্যের পথে আছেন বলি তো হবে। আপনি যে ওই যে সবুজ আগাছা দেখেন না, আগাছা আছে, ফসলও আছে, আপনি খেয়াল করেন ওই আগাছা এবং ফসলের মধ্যে পোকা পড়ে কোথায়? পোকাটা কোথায় পড়ে? এই পোকার মাথায় কে ঢুকাইছে? পোকার মাথায় ব্রেনটা কে দিয়েছে যে আঘাতটা আগাছায় করতে হবে না, আঘাতটা করতে হবে কোথায়? ফসলে করতে হবে। দেখি ফসলটা টিকে থাকে কিনা, ফসলের এবিলিটিটা আছে, ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কিনা, সে এই পোকার শেষ আক্রমণটাকে ধারণ করে। টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। এখন দুনিয়াকে বলা হয় যে আপনার কি আছে আর কি নাই, নাথিং টু ডু, কিচ্ছু করতে হবে না, আপনার মধ্যে সহনশীলতা আছে কিনা। এই সহনশীলতার স্লোগান ইংরেজিতে যখন দেওয়া, তখন আমরা বলি আরে বাপরে বিরাট ব্যাপার স্যাপার, টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। আরে ভাই এই কথা তো আল্লাহ তাআলা কোরআনে বহু আগে বলে রেখেছেন যে স্থিরতা আসে আর সে আজিম থেকে, আর অস্থিরতা আসে ইবলিসের থেকে। এখন আমি আমাদের কোনো কোনো ক্ষেত্রে ভাইদের মধ্যে খেয়াল করি, কারো কারোর মধ্যে এমন অস্থির অবস্থা, ভাই এটা হয়ে গেল, ওটা হয়ে গেল। আমি বললাম এইটা হয়ে গেল, ওটা হয়ে গেল, কত বছরে? কয় 15 বছরে। আমি বললাম গেছে কয় মাস? 3 মাস। আমি বললাম তাহলে একটু ওয়েট করেন, অন্তত 15টা মাস তো ওয়েট করবেন, একটু সময় তো দেবেন। কয় না ভাই আর সহ্য করা যায় না, আর ধৈর্য ধরা যায় না। আমি বললাম ধৈর্য ধরছেন কি? কয় ধৈর্যের একটা সীমা আছে। আমি বললাম ওইটার নাম ধৈর্য না। আমাদের ধৈর্যের এখন কি ঠিক করা হয়েছে? সীমা ঠিক করেছে। আমরা প্রায় বলি ধৈর্যের একটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবির ওয়া রাবিত, যে ধৈর্যের শেষ যেখান থেকে ওখান থেকে যে সবর, সেটার নাম রাবিত। এই রাবিতের জায়গায় আমাকে এখন দাঁড়িয়ে এইটাকে দুর্বলতা যদি বলেন, হইতে পারে, কিন্তু আমি ফিল করি টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। আজকে সহ্য ক্ষমতা, সহনশীলতা, এই ধারণ ক্ষমতা আমাদের নিতে হবে। আমাকে কে কি বললো, আমাকে কে কি করলো, কে কি করলো না, আমি এগুলোতে পরোয়া করতে চাই না। আমি আল্লামা ইকবালের চতুর্থ ক্যাটাগরি সেই মুসলিমে পরিণত হতে চাই, যে মুসলিমকে ডেকে বলা হলো দিস ইজ রিভার, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি। সে বলল হুজুর আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, আমি ডু সামথিং এই করা লোক না, আমি দাঁড়াই থাকাও লোক না, আমি স্রোতের সাথে চলাও লোক না। আমি সেই লোক, যে লোক স্রোতের বিপরীতে শুধু যাব না, গোটা স্রোতের গতিটা কি আমি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়েলকাম, তোমাকেই দরকার। তোমার মতো মুসলিমের জন্য এই পৃথিবীটা তৈরি করা হয়েছে। এই দায়িত্বই আল্লাহ তাআলা থেকে, এটা আমার দায়িত্ব না, এটা আল্লাহ তাআলা প্রদত্ত দায়িত্ব তোমার। সম্মানিত ভাইয়েরা যারা এখানে এসেছেন, ছাত্র জীবনের সকলেরই হয়তো পরিচয় আছে। আমি ওই ভাইয়ের কথাটা, আমার খুব অনেকগুলো পয়েন্ট আমার কাছে ডাক্তার তাহের ভাই আমাদের প্রোগ্রামে প্রায় বলতেন, ছাত্র শিবির একদিন করছে না, ছাত্র শিবির করছে এরকম কোন ভাইয়ের সাথে একদিন জীবনযাপন করছে অথবা 1 ঘন্টা থেকেছে, ওই ভাইটাও আর ছাত্র শিবির থেকে নিজেকে ফিরাইতে পারবে না। আমি প্রশাসন এখন বহু লোক আমাদেরকে বলে, কয় মাসুদের 15টা বছর বললাম আমি জামাত শিবির করি না, আর 15টা বছর আমাকে জামাত শিবির বলে তারা স্থায়ী করে দিল, আমাকে স্থায়ী করে দিল। আমি বললাম যে ওই যে এটা আপনার অপরাধ না, এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের বরকত, যে 1 ঘন্টা জামাত করেছেন, শিবির করেছেন, ওখান থেকে আপনি আর বের হতে পারবেন না। বের হতে চাওয়াটাও তো আপনার ঠিক, আপনি ওটাকে ধারণ করেন, কৌশলে করেন, যেটা করেন। আমি সেই জন্য আপনাকে শেষ দুটো অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই প্রিয় অর্থনৈতিক প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে আমির জামাত খুব চমৎকার করে একটা কথা বলেন, আপনারা এইটাকে ধারণ করে যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতখানি প্রেশান আছে। আমি আমার আলোচনায় এখানেই বিগত কয়েকদিন আগে ইঞ্জিনিয়ারদের একটা প্রোগ্রামে বলে গিয়েছিলাম, ভাইয়েরা জান্নাত জাহান্নামের ফয়সালা তো ব্যাংকের উপরে হবে না, জাহান্নামের ফয়সালা তো অর্থনীতির ব্যবস্থার উপরে হবে না,
জান্নাত জাহান্নামের ফয়সালা তো প্রমোশন, ডিমোশন, সাসপেন্ড, এক্সপেয়ার, ট্রান্সফারের উপর হবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আপনি আমি আমার ব্যক্তির উপরে। আপনি দেশটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার পরিবর্তন হয়েছে কিনা? দেশের উপরে তো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, ইন্টারিম গভর্নমেন্টের উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। আপনার এখন চোখটা বন্ধ করলে আপনি ভাবুন যে কেয়ারটেকার, নন কেয়ারটেকার, পলিটিক্যাল গভর্নমেন্ট কি আসে যায় তাতে? আমার তো কিছুই আসে যায় না। আমার তো কোশ্চেন হবে আমার উপরে, আমি আমার পরিবর্তন করতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা টার্গেট করেছেন কি নেশন আগে, নাকি আপনি স্টেট আগে, নাকি পার্সন আগে? কোনটাকে আগে? সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। তুমি জাতি পরিবর্তন করো, লাভ হবে না কোনো। আমি যদি আপনাকে এই কথা জিজ্ঞেস করি, আমি প্রায় বলতাম, বিগত 15 দিনে বলতে, ভাই আমাদের কোনো খবর আছে? আমি বললাম হ্যাঁ আছে। যে কি খবর আছে? মাসুদ ভাই শেখ হাসিনা কি থাকবে না আছে? আমি বললাম হ্যাঁ থাকবে। বলছে কেন থাকবে? বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে জাতি যেরকম তার নেতৃত্ব সেরকম। আমি একটা স্লোগান এখন প্রায় বলি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তার সাথে সৎ, দক্ষ, যোগ্য নাগরিক চাই। কারণ যে নাগরিক যতক্ষণ সৎ না হবে সেই নাগরিকের ততক্ষণ সৎ শাসক। তাহলে আপনি আমাকে বলেন যে আগে সৎ শাসক হবে না সৎ নাগরিক হবে? সরি যে আমি টেবিলে একটা আওয়াজ করে ফেলেছি। আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদের সামনে জোরে কথা বলবো না, আমার একটু অভ্যাসটা খারাপ। আমি কথাটা আমার শরীরের জোরে বলি না, আমি স্পিডটাকে ধারণ করতে গিয়ে হয়তো একটা আওয়াজ বেশি হয়েছে, আমাকে মাফ করবেন। আপনি বলেন, আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ যে বিশ্বাস নিয়ে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন, ওই বিশ্বাস নিয়ে আপনি বলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে জাতি যে এরকম সেই জাতির নেতৃত্ব এরকম হবে, তাহলে আপনি বলেন আগে ওমরের শাসক নাকি ওমরের আগে নাগরিক? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা, আগে রাসূলের সোনার মানুষ? তাহলে আপনি ডিজাইনটা চেঞ্জ করছেন না কেন? আগে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি না কেন? আপনি ওই ভাইব্রেট গ্রুপ, প্রেসার গ্রুপ যাই বলেন, আলহামদুলিল্লাহ বিগত 15 বছরের এই ঐতিহাসিক পরিবর্তনের কিছু ভাইদের সিদ্ধান্তই বাংলাদেশের এই পরিবর্তনটা জুলাই আগস্টে আল্লাহ জাস্ট একটা সামারি রেজাল্ট দিয়েছেন মাত্র। এটা বিগত 15 বছরের ধারাবাহিকতা। আপনাদের নির্যাতন, নিপীড়ন, ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানির একটা রেজাল্ট মাত্র, আর কিছুই না। যদি আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমরাও পরিবর্তনটা আমরা আগে হব, তাহলে ওমরের মতো শাসক দিয়ে আল্লাহ আমাদেরকে জাতীয় পরিবর্তন করে দিবে। দেখি একটু ইনশাআল্লাহ মুরব্বীদের হাতগুলো জাগাইতে বললাম, আদব খেলাবের জন্য না, আপনাদের কাছে বেয়াদবি করার জন্য, আমি একটু প্রতিপ্তি নেওয়ার জন্য। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন, পরামর্শ দিবেন। আমরা চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য, সবার সাথে হতে পারি না, আল্লাহর রাস্তায় আমাদের ত্রুটি দুর্বলতাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই বৃহৎ সেক্টরে আমরা যদি ধারণ করতে পারি এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এটাকে ফেস করার সিদ্ধান্ত নিয়ে যেভাবে এগোচ্ছি করতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেছেন, করছেন এবং ভবিষ্যতে করবেন। শুধু না, শহীদ মীর কাসেম আলী মিন্টুর ধ্যান ধারণায় যদি আমাদের অর্থনৈতিক বিপ্লব হয়, তাহলে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। কিন্তু সেটার জন্য অর্থনৈতিক বিপ্লবে যেমন ভূমিকা রেখেছেন, রাষ্ট্র বিপ্লবেও আপনার পরিবর্তন দিয়ে সেই ভূমিকাটা রাখতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নেই আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।